নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। আসানসোলে তৃণমূলের পক্ষ থেকে বিজয় সম্মিলনী অনুষ্ঠান। লাভপুরে জাল লটারি সহ গ্রেপ্তার এক ব্যক্তি। হুগলির নয়ান্দুলি খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। কংগ্রেসের বিজয় সম্মিলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো নির্বাচনী প্রচার। পান্ডুয়াতে কালী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক, পুরস্কার বিতরণী। অমিতাভ বচ্চনের জন্মদিনে আবেগঘন পোস্ট বাংলার মুখ্যমন্ত্রীর। সিডনিতে ভারতীয় অফ স্পিনার অশ্বিন। বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। আসানসোলে তৃণমূলের পক্ষ থেকে বিজয় সম্মিলনী অনুষ্ঠান। আসানসোলের সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নারায়ণপুর শ্রমিক মঞ্চে অনুষ্ঠিত হলো বিজয় সম্মিলনী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, বারবনির বিধায়ক বিধান উপাধ্যায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান এবং সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা। মানে আমাদের নেত্রী যেভাবে, ধরো আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে খাটছে, তার সেই খাটার যদি 1% আমরা খাটতে পারি, তাহলে কিন্তু এই পার্টিকে কেউই হারাতে পারবে না এবং বড় মার্জিন থাকবে। লোকসভা ভোটে সালানপুর ব্লক, দেখো সালানপুর ব্লকের রেজাল্ট লোকসভা ভোটে খুব খারাপ হয়েছিল, জিতেছে 5,000 5,500 ভোটে জিতেছে, কিন্তু রেজাল্ট খুবই খারাপ হয়েছিল। সেই রেজাল্টটা আরো ভালো করতে হবে আমাদেরকে এবং আমরা মানে ওভার কনফিডেন্স আছে যে আমরা জিতবো, আর আমাদেরকে হারাবার জন্য আমরাই কাফি আছি। মানে অন্য কাউকে হারাইতে হবে না, আমরা নিজেরাই নিজেদেরকে হারাই দেব, কম রেজাল্ট করে দেবো। কারণটা হইল যে আমাকে কারোর পছন্দ নয়, গায়ে যে নেতৃত্ব দিচ্ছে তাকে কারোর পছন্দ নয়, সেই জন্য তৃণমূলকে ভোটটা না দিয়ে অন্যদিকে দিয়ে দেবো। তো পার্টিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, পার্টিটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমরা পার্মানেন্ট কেউ লই চেয়ারে, যারাই আছো ছোট থেকে বড় পর্যন্ত আমরা যারাই আছি কেউ পার্মানেন্ট লয়, সবাই টেম্পোরারি আছে। যে যেমন কাজ করবে সে সেরকম রেজাল্ট পাবে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। লাভপুরে জাল লটারি সহ গ্রেপ্তার এক ব্যক্তি। বীরভূম লাভপুর থানা এলাকায় জাল লটারি বিক্রি হওয়ার খবর বেশ কিছুদিন ধরেই পাচ্ছিল পুলিশ। জাল লটারি বিক্রি হওয়ার খবর পাওয়া মাত্রই লাভপুর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালাতে শুরু করে লাভপুর থানার পুলিশ। বৃহস্পতিবারই গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থানার চৌঘাট্টা রেল স্টেশন সংলগ্ন জায়গায় এক ব্যক্তি যারা লটারি বিক্রি করছিল, ঠিক সেই সময় হাতে নাতে ধরা পড়ে লটারি বিক্রেতা উত্তম মালাকার। 13,000 টাকার জাল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে জাল লটারি বিক্রেতা উত্তম মালাকারের কাছ থেকে। শুক্রবার জাল লটারি বিক্রেতা উত্তম মালাকারকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। জাল লটারির বিরুদ্ধে লাভপুরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান ইতিমধ্যেই জারি থাকবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। বীরভূম থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, গ্লোব নিউজ। হুগলির নয়াঞ্জলি খাল থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। খানাকুল থানার চক্রপুর এলাকার তেঁতুল গ্রাম সংলগ্ন গর্দানের পাড়ে সকালে ভেসে ওঠে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। টের পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করেন পরিবেশের পরিচয়রা। এরপরই দেখা যায় খালের জলে ভাসছে এক মহিলার দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খানাকুল থানায়। খবরটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খানাকুল থানার পুলিশ এবং উদ্ধার করে দেহটিকে। পুলিশের উপস্থিতিতে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে সম্ভবত 2 থেকে 3 দিন আগের এই মৃতদেহটি। আনুমানিক বয়স প্রায় 50 বছর। পুলিশ সূত্রের খবর মৃতার পরিবারের খোঁজ চলছে, তবে এখনো পর্যন্ত থানার সঙ্গে কেউই যোগাযোগ করে জানাননি বলেছেন পুলিশ। এখানে একজন অজ্ঞাত পরিচয় মহিলার একটা মৃতদেহ ভেসে উঠেছে খালের জলে। কখন দেখা গেছে বলে ওই 6টা 7:30 নাগাদ সকালে। এলাকার লোক বলে কি মনে হচ্ছে? না, সেরকম কিছু মনে হচ্ছে না, অজ্ঞাত পরিচয় মনে হচ্ছে। হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ এসে লাশ তুলছে।
হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো নির্বাচনী প্রচার। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর ব্লকের কংগ্রেসের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামী বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়ে গেল। শুক্রবার কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো মাঝিয়ারি হাই স্কুলে। এই সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ ডক্টর শর্মিলা সরকার, কাটোয়ার 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন সহ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজীব চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃবৃন্দ। তো আমি সকলের কাছে আজকের দিনে এইটুকু অনুরোধ করব যে প্রত্যেকের পাশে থাকবেন। আমাদের শত্রু বিজেপি আছে, সিপিএম আছে, কিন্তু কখনো যেন আমাদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা না থাকে। আমরা যেন প্রত্যেকের পাশে থাকতে পারি, প্রত্যেকটা মানুষের পাশে থাকতে পারি। এই সম্মিলনী অনুষ্ঠানে প্রায় 2000 কর্মী উপস্থিত হয়েছিলেন। দলীয় কর্মীদের বিজয়ের শুভেচ্ছা জানান সাংসদ ও বিধায়ক। আগামী দিনে যাবতীয় বিভেদ ভুলে একসাথে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান সকল নেতৃত্বরা। মেজিয়ারি থেকে মিটিং করে পড়ুইয়ের আমাদের কর্মীরা পাঁচজোয়ার ভেতর দিয়ে যাচ্ছিল, তারা আক্রান্ত হয়েছিল এবং বিভিন্ন সময় পড়াশোনা পঞ্চায়েতেও বিভিন্নভাবে আক্রমণ হয়েছে। স্বভাবতই আমাদেরকে শক্ত হয়ে লড়াই করতে হবে। এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, প্রকৃতপক্ষে 2019, 20, 21 পর্যন্ত বিজেপিকে চোখে দেখা যেত। এখন আর বিজেপিকে চোখে দেখা যায় না। সামান্য কিছু কর্মী যারা হয়তো আছে, স্বভাবতই লড়াইটা আমাদের কাছে খুব কঠিন হয়ে গেছে। তার কারণ আগে আমরা সিপিএমকে দেখতাম, সিপিএমের সঙ্গে আমাদের মুখোমুখি লড়াই হতো, আমাদের বহু কর্মীর প্রাণ গেছে, রক্ত ঝরেছে, কিন্তু লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল। সেই টিকে থাকা অস্তিত্বকে নিয়ে যখন আমরা নতুন করে লড়াই করতে যাচ্ছি, আমরা আমাদের সামনে কোনো লোককে দেখতে পাচ্ছি না, শুধু একটা ছায়া, সেই ছায়ার সঙ্গে লড়াই। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। পান্ডুয়াতে কালী পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক ও পুরস্কার বিতরণী। শুক্রবার বিকেল 5টা নাগাদ পান্ডুয়া থানা প্রাঙ্গণে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় আসন্ন কালী পুজো উপলক্ষে। এবছর পান্ডুয়াতে মোট 46টি অনুমোদিত কালী পুজো কমিটি ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে একে অপরকে মণ্ডপ, থিম এবং আলোকসজ্জায় টেক্কা দেওয়ার জন্য। নির্বিঘ্নে যাতে এই পুজো পরিচালনা করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এদিনের সমন্বয় কমিটির বৈঠক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, ওসি পলাশ চন্দ্র বিশ্বাস, বিধায়ক রত্না দে নাগ, বিডিও সেবন্তী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না মাঝি এবং পান্ডুয়া কালী পুজো কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ এবং ব্লক পুজো কমিটির সভাপতি সম্পাদকেরা। শুক্রবার গত বছরের কালী পুজোর বিজয়ের শোভাযাত্রায় সেরা 3টি কমিটিকে পুরস্কার প্রদান করা হলো। বিডিও সেবন্তী বিশ্বাস বলেন, পুজো কমিটিদের দাবি অনুযায়ী পুজোর একটি মহিলাদের জন্য জৈব শৌচাগারও রাখা হবে। পুজো কমিটিদের অনুরোধ করেন পুজো প্যান্ডেল সহ পুজোর অন্যান্য উপাদানে প্লাস্টিক ব্যবহার যাতে না করা হয়। স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটি পুজো মণ্ডপে তরল, কঠিন ও বজ্রতোলাকে এলাকা পরিষ্কার রাখতে নির্দেশ দেন ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্র। তিনি আরো জানান, জোর করে রাস্তা আটকে চাঁদা তোলা যাবে না। পুজোর 4 দিন পান্ডুয়া জিটি রোডের সন্ধ্যা থেকে বইচির, কোচমারি এবং খান্নানে নো এন্ট্রি থাকবে। অন্যদিকে পান্ডুয়া কালী পুজোয় কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জয় ঘোষ জানান, পান্ডুয়ায় প্রবেশের 5টি পথে কিংবা কোনো রকম যানজট থাকবে না, যাতে মানুষ সহজেই প্রতিমা দর্শন করে বেরিয়ে আসতে পারেন। অন্যদিকে পুজো কমিটি ডিজে বা জোরে মাইক বাজালে পুলিশ প্রশাসনের তরফ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রত্যেক বছর মতো এবছরের সমন্বয় কমিটির কালী পুজোর মিটিং হয়, সব পুজোই হয়, এবার কালী পুজো, ছট পুজোর মিটিং হয়েছে। তাতে উপস্থিত ছিলেন আমাদের ডিএসপি ক্রাইম, সিআই সাহেব, বিডিও, এমএলএ ম্যাডাম
পঞ্চায়েত সমিতির সভাপতি, পাণ্ডব পঞ্চায়েতের প্রধান, 3টে প্রধান ছিলেন, পাণ্ডব পঞ্চায়েতের প্রধান, নিয়ালানামাদ গ্রাম কিরকুন্ডি প্রধান, সরাই চিহ্নে, এবং আরও ফায়ার ব্রিগেড আধিকারিক আছে, বিদ্যুৎ পর্ষদের 3 আধিকারিকরা ছিল, স্বাস্থ্য দপ্তর ছিল, পিএইচই ডিপার্টমেন্ট ছিল, সবই ছিল, এবং জিআরপি আরপিএফ ছিল। মোট পাণ্ডব ব্লকে প্রায় 250-এর উপরে পুজো হয়। সেন্ট্রাল কমিটির আওতায় 46টা। সেই আমাদের যেগুলো কথা হয়েছিল যে আমাদের গেটটা উঁচু হাইট করতে হবে, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, 3 মেন জায়গায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য স্টলের মতো করতে হবে, প্লাস হচ্ছে দমকল বিভাগের মেন জায়গা, এবং প্যান্ডেলের সিসি ক্যামেরা রাখতে হবে, এবং ফায়ারের ব্যবস্থা রাখতে হবে, গ্যাস সিলিন্ডার। আর ডিজে পুরোপুরি নিষিদ্ধ, পুরোপুরি নিষিদ্ধ, এবং পুজোর প্রথম দিন 10 চাকা, 12 চাকা, 6 চাকা এইসব চলবে না। দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন 3-4টে থেকে আমরা নো এন্ট্রি করেছি। অটো টোটো রাস্তা উঠবে না, 2 চাকা যানবাহন বাইক চলবে না, সেই সব আমাদের সিদ্ধান্ত হয়েছে পাড়ার ভাষায়। বিশেষ করে আমরা বেশি জোর দিয়েছি ডিজে যেখানেই দেখবে প্রশাসন তার ব্যবস্থা নেবে, আমরাও কেন্দ্রীয় কমিটি একমত। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। অমিতাভ বচ্চনের জন্মদিনে আবেগ ঘন পোস্ট বাংলার মুখ্যমন্ত্রীর। অভিনয় থেকে অভিব্যক্তি, নিজের ক্যারিশমায় ভারতীয় সিনেমায় অমিতাভ বচ্চন প্রতিষ্ঠা করেছেন বচ্চন যুগ। তিনি বলিউডের শাহেনশাহ। অমিতাভের মন্ত্রমুগ্ধ আওয়াজকে এখনো টেক্কা দিতে পারেননি কেউই। শনিবার অমিতাভের 83তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাটানো দিনগুলি স্মৃতিতে ডুব দিলেন বাংলার প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অমিতাভ বচ্চনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, সুস্থ থাকুন, সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনার জীবন। 1984 সালে প্রথমবার সংসদের সদস্য হই দুজনে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ এবং জয়া বচ্চনের উপস্থিতিতে আমরা সত্যি আপ্লুত। আমাদের উৎসব পরিবারের সদস্য তারা বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। সিডনিতে ভারতীয় অফ স্পিনার অশ্বিন। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে পুরো মরশুমেই খেলবেন প্রাক্তন ভারতীয় অফ স্পিনার আর অশ্বিন। আগে তার খেলার কথা ছিল জানুয়ারি থেকে, কিন্তু শুক্রবার তিনি জানিয়েছেন তিনি পুরো মরশুম জুড়েই খেলবেন সিডনিতে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জেলায়। বৃষ্টির সঙ্গে দমকা বাতাসও বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতায় ইতিমধ্যেই জারি করা হয়েছে। তারপর থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ কমবে বলে আশা করা যাচ্ছে। বিক্ষিপ্তভাবে জেলাগুলির কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন হবে। আগামী সপ্তাহে রাজ্যের উত্তর থেকে দক্ষিণের জেলাগুলি শুষ্ক আবহাওয়ার দিকেই এগোতে থাকবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetvindia.com এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।